সো আজকের এই ভিডিওটি স্পেশালি যে সমস্ত ফাইনাল ইয়ারের পলিটেকনিকের স্টুডেন্টরা দেখছো তাদের জন্য। তো অলমোস্ট উইদিন 2 ডেজের মধ্যে তোমাদের সকলেরই যে 5th সেমিস্টারের এক্সাম সেটা এন্ড হয়ে যাচ্ছে। দেন যে টাইম পিরিয়ডটা তোমাদের লাইফে আসতে চলেছে সেটা খুবই একটা ভাইটাল টাইম পিরিয়ড। তার কারণ হচ্ছে এই যে একটা ডিউরেশন, মানে ম্যাক্সিমাম তোমরা 3 to 4 মান্থ ডিউরেশনের একটা টাইম পাবে। সো এই ডিউরেশনের মধ্যেই তোমাদেরকে নিজের যে আপকামিং ফিউচার সেটার বিষয়ে ডিসাইড নিতে হবে বা ডিসাইড করতে হবে যে তোমরা কোন দিকটা দিয়ে যাবে। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট মেবি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য তাদেরকে বেছে নিতে হবে যে জব করতে হবে বা নিজের পায়ে দাঁড়িয়ে একটা চাকরি করতে হবে, এই প্রবণতা। আর সাম পিপল আর সিলেক্টেড ফর দ্য হায়ার স্টাডিজ। সো এই যে রেশিও, জব একদিকে জবের রাস্তা, একদিকে হায়ার স্টাডিজ, এর মধ্যে কে কোনটার দিকে যাবে আর এই সময়ে যদি একজন সঠিক পার্সন তোমাদেরকে গাইড করে তো ডেফিনেটলি আপকামিং যে ফিউচার তোমাদের আসবে সেটা অনেকটা স্টেবল থাকতে পারে। মানে আমরা যদি এক একটা ফিউচার ভাবি যে কি করবে রে ভাই বা কি করবি রে, এই যে 5th সেমিস্টার হয়ে গেল, সো একটা জিনিস আমি তোমাদেরকে কিছু সাজেশন বলতে পারো বা কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চাই, যাতে তোমাদের আপকামিং ফিউচারটা স্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে মুভ অন করতে পারো তোমরা, বা সেই জায়গাটাতে যেন ফিউচারে দিশাভ্রষ্ট যাতে না হয়ে যাও বা ভবগুড়ের মতো এদিকে ওদিকে যাতে না ঘুরতে হয়, তার জন্য আজকের এই ভিডিওটি। তো একটু মন দিয়ে শোনো, তারপর যদি তোমাদের মনেও কোনো প্রশ্ন থাকে আর সেই প্রশ্নটার যদি আমি উত্তর দিতে পারি তাহলে সেটা কমেন্ট করবে। অবশ্যই মনের প্রশ্ন বা ডাউটগুলোকে ক্লিয়ার করে নাও। একজন দাদা হিসাবে বা একজন সিনিয়র হিসাবে আমার কাছ থেকে তোমরা সেটা অবশ্যই জানতে পারো। তো ফার্স্ট যেটা ডিসাইড তোমাদের নিতে হবে যে একটু বাবা এবং ফ্যামিলির সাথে কথা বলো যে নেক্সট আমরা যদি হায়ার স্টাডিজ দিকে যাই তাহলে কি সেই ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটা কি বাবা বা গার্জেন যিনি থাকবেন ওনারা কি দিতে পারবেন। আর ইন কেস যদি সেটা পসিবল না হয় তাহলে তো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টকে সিলেক্ট করতে চাই যে হায়ার স্টাডি না করে ফার্স্ট জবটার দিকটাতে প্রথম ভাবা। বেসিক্যালি আমরা যদি অল গভর্নমেন্ট কলেজেস এবং রুরাল এরিয়ার যে সমস্ত প্রাইভেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোড ডিপার্টমেন্টের কিছু প্লেসমেন্ট হলেও আইটি অ্যান্ড আদার সেক্টরে প্লেসমেন্টটা একদমই হচ্ছে না। তো তারপরও মানুষের মনে যে একটা ভুল কনসেপ্ট বা এই প্লেসমেন্ট সংক্রান্ত যে ধারণা এটাকেও একটু ক্লিয়ার রাখতে হবে, তারপরেই কিন্তু তোমরা সার্ভাইভ করতে পারবে এবং নিজেরা এস্টাবলিশ হতে পারবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কোনো কোম্পানি কিন্তু এখন তোমাদেরকে অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয়ি হায়ার করবে না। 99% কোম্পানি তোমাকে অ্যাজ এ ট্রেনি ইঞ্জিনিয়ার হায়ার করবে। Only for the government sector job are different types of rules and eligibility criteria, all everything, but the all private sector private companies hiring as a trainee engineer, and basically on the starting time and the starting duration all the company offering you around 12.5 to 18.5, 12,500 থেকে 18,500 পর্যন্ত স্যালারি বা স্টাইপেন্ড তোমাদেরকে তারা অফার করবে। অ্যান্ড দ্য জব ডিউরেশন হয়ে থাকে যেটা 8 আওয়ার্স শিফটিং ডিউটি, 8 আওয়ার্সের শিফটিং বেসিসে ডিউটি তোমাদেরকে করতে হবে। অ্যান্ড দ্য জব লোকেশন ইজ অনলি ফর দ্য আউট অফ স্টেট। আউট অফ স্টেট মিন ম্যাক্সিমাম নাম্বার অফ কোর ইঞ্জিনিয়ারিং সেক্টর অ্যান্ড কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ আর লোকেটেড ইন দ্য পুনে, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, গুজরাট, ইন দিস স্পেসিফিক সিটিজ অ্যান্ড স্পেসিফিক স্টেটস। সো এটাকে তোমাদের ফাইনালি ডিসাইড করে দিতে হবে যে আমাদের মোহমায়াটাকে ত্যাগ করে এরপর একটা জায়গাতে গিয়ে নিজেকে নিয়ে যাওয়ার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য এগোতে হবে। তো তার জন্য কিন্তু পুনে, ব্যাঙ্গালোর যেতেই হবে। তো ফার্স্ট আমি যে জিনিসটাকে ক্লিয়ার করে দিতে চাইলাম যে পার্মানেন্ট জব বলে কিন্তু এখন কিছু নেই, সবই অ্যাজ এ কন্ট্রাকচুয়াল বেসিস। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, 3টে ক্যাটাগরি থাকে। ওকে, 3টে ক্যাটাগরি জবের মধ্যে কি থাকে? ফার্স্ট ওয়ান হচ্ছে গভর্নমেন্ট থ্রু অ্যাপ্রেন্টিসশিপ সেম। গভর্নমেন্ট থ্রু অ্যাপ্রেন্টিসশিপ সেম মানে ন্যাটস অ্যান্ড NAPS, NAPS and NATS, ন্যাশনাল ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ সেম যেটা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে MHRD থ্রু যেটা রান করে এটা। অ্যান্ড ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর বিটেক দ্যাটস মিন ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং কোর্সেস দেন ইউ আর এলিজেবল ফর দ্য TILUP AICT ইন্টার্নশিপ পোর্টাল। But for the diploma holders only for NATS and NAPS. And the second one is contractual basis job. That's mean private sector এ কিছু কন্ট্রাকচুয়াল বেসিস জব থাকে। ফার্স্ট 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ারের জন্য তারা তোমাকে অ্যাজ এ ট্রেনিং ইঞ্জিনিয়ার হায়ার করছে, বাট অল দ্য কোম্পানিজ আর প্রোভাইডেড ইউ দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আফটার এন্ড অফ ইউর ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রাম। আর একটা থাকে যেটা হচ্ছে
অন রোল জব, অন রোল বা পে রোল জব যেটাকে বলতে পারো, যেখানে কোম্পানি ডাইরেক্ট তোমাকে হায়ার করে। যেমন কিছু কিছু স্পেসিফিক কোম্পানি থাকে যারা কিন্তু ডাইরেক্ট কোম্পানি পে রোলে হায়ার করে। মেবি হতে পারে তাদের পিএফ অ্যান্ড ইএসআই ফেসিলিটিস দেবে, অথবা উইদাউট পিএফ অ্যান্ড ইএসআই তোমাকে ডাইরেক্টলি একটা স্টাইপেন্ড প্রোভাইড করবে। তো এই তিনটে ক্যাটাগরি জব তোমাদেরকে অফার করা হয়, যেটা কিন্তু তোমরাও এরপর 5th সেমের পরই গিয়ে জয়েন করতে পারবে। কিছু কোম্পানি থাকে তোমাদের ফিউচারের কথা ভেবে তারা কিন্তু তোমাদের যে যদি হায়ার স্টাডি বা এখনও যে একটা সেমিস্টার বাকি রয়েছে সেই সেমিস্টারের জন্য কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়, যে ছুটিতে এসে পরীক্ষাটা দিয়ে তারপর আবার কোম্পানিতে রিজয়েন করতে পারবে। তো এটা ছিল একটা বেসিক ফ্যাক্ট যে আমাদেরকে শিফটিং ওয়াইজ কাজ করতে হবে, মানে 8 ঘন্টা করে রোটেশন ওয়াইজ ডিউটি হবে, যেখানে 6 ডেজ উইকলি, 6 ডেজ তোমাদের কন্টিনিউয়াসলি ওয়ার্কিং আওয়ার্স থাকবে। অ্যান্ড আফটার 6 ডেজ 1 ডে তোমাদের উইকলি অফ থাকে। অ্যান্ড যদি আমরা আদার্স লিভের কথা বলি, সেক্ষেত্রে ন্যাশনাল হলিডেজ অ্যান্ড লোকাল ফেস্টিভ্যালের ক্ষেত্রে কোম্পানি তোমাদেরকে একটা ছুটি দিয়ে থাকে। মেন পুনে, ব্যাঙ্গালোর, গুজরাট, এই সমস্ত চেন্নাই, এই কয়েকটা স্পেসিফিক জায়গাতে কিন্তু জব রোলটা হয়ে থাকে বেসিক্যালি। যদি কারোর এক্সপেকটেশন থাকে বা এটা তোমরা আশা করে বসে থাকো যে আমাকে পশ্চিমবঙ্গের মধ্যেই চাকরি চাই, সেক্ষেত্রে কিন্তু সেটা ফুলফিল হবে না। তো আশাটাকে একটু কম রাখতে হবে, নিজেদেরকে গিয়ে আগে কিছু শিখতে হবে। তো এর মধ্যে যেটা আরও একটা যে স্ক্যাম বলতে পারো বা একটা বড় স্বপ্ন দেখিয়ে ঠিক মুখ থুবড়ে পড়ার মতো একটা বাস্তব ঘটনা বলছি। ডিপ্লোমা কমপ্লিট করার কিন্তু ওই যে আমি বললাম 12.5 থেকে 15,500 টাকা পর্যন্ত ইনহ্যান্ড স্যালারি পাবে। ইনহ্যান্ড স্যালারি 80% নাম্বার অফ স্টুডেন্ট যেটা পেয়ে থাকে 12.5 to 15.5 পর্যন্ত ইনহ্যান্ড। অ্যান্ড আদার্স যে নাম্বার অফ স্টুডেন্টটা থাকছে তারা কিন্তু 15.5 এর অ্যাভব স্যালারিটা পায়। তো 15 পয়েন্ট অ্যাভব স্যালারি ইন হ্যান্ড আমি বলছি, মানে মাসের শেষে হাতে তোমার কাছে আসবে এই স্যালারিটা। তো এর থেকে বেশি স্যালারি পেতে গেলে তার কোয়ালিটিও সেই লেভেলের থাকতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, লোয়ার লেভেল থেকেই কিন্তু তুমি আপার লেভেলে যেতে পারবে। আমাদের মুখ দেখে কেউ কখনো আমাদেরকে টাকা দেবে না। 8 ঘন্টা তুমি কোম্পানিতে টাইম স্পেন্ড করছো, 8 আওয়ার্সের মধ্যে 45 মিনিটসের অলমোস্ট একটা ব্রেক থাকে, টি ব্রেক থাকে, লাঞ্চ ব্রেক থাকে, কোম্পানি ফুডটা প্রোভাইড করে ডিউটি টাইমের মধ্যে। আর যারা হায়ার স্টাডিজ দিকে যাবে তাদেরকে বলছি তোমরা কলেজের থ্রু ক্যাম্পাস অ্যাটেন্ড করতে পারো। এছাড়া যারা অলরেডি সিনিয়র আছে, সিনিয়রদের সাথে যোগাযোগ করলে তারাও অনেক কোম্পানিতে থাকে বাইরে। তো বাইরে গেলে যদি তোমাদের থাকা টাকার ব্যবস্থাটা কেউ করে দেয়, চাকরি পাওয়াটা ডিফিকাল্ট অতটা হয়ে উঠবে না যদি তোমাকে কেউ একজন হেল্প করে। বাট তুমি যদি ডাইরেক্টলি এটা ভাবো যে আমি পুনে বা ব্যাঙ্গালোর চলে যাব, ওখানে গিয়ে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরি নেব, সেক্ষেত্রে তোমাকে অলমোস্ট 15 to 20 ডেজ স্পেন্ড করতে হতে পারে সেই জায়গার মধ্যে। অ্যান্ড আফটার দ্যাট তুমি একটা কোম্পানিতে সিলেকশন পেতে পারো। সেটা একটু রিস্কি ভরা কাজ হয়ে যাচ্ছে, কারণ একটা পুনে বা ব্যাঙ্গালোর মতো সিটিতে গিয়ে কোথায় গিয়ে থাকবে, কে তোমাদের সেই থাকার ব্যবস্থা করে দেবে, কোন কোম্পানিতে চাকরি পাবে, এগুলো একটা হেডেকের ব্যাপার হয়ে যাচ্ছে। তো তার মধ্যে থেকেও তোমরা তখন একটা হেল্প নাও যে বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসের। তো এর মধ্যে যে জিনিসটা দেখা যায়, দেখো আমরাও একটা কনসালটেন্সি সার্ভিস রান করি। তো এখন যেটা দেখা দিচ্ছে যে এত কনসালটেন্সি সার্ভিস হয়ে গিয়েছে, আর যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা, তোমার কলেজের সিনিয়ররাই একটা কনসালটেন্সি খুলে বসে আছে। তো তাদের কি হয় যে রিয়ালিটি সম্পর্কে অতটা রিয়েল ফ্যাক্টটা তোমাদের কাছে তুলে ধরে না। তোমাদের একটা বড় বড় স্বপ্ন দেখিয়ে দিল, সেই স্বপ্নটা দেখিয়ে 2,000 টাকা 3,000 টাকা নিয়ে বললে হ্যাঁ ভাই চলে আয়, বা তোদেরকে কাজ করে দেবো, ফার্স্ট মান্থের কেউ বলে স্যালারি নিয়ে নেবো, এই নেবো। তারপর গিয়ে একটা আলাদা জায়গায় ফেস করো, সমস্যাটার মধ্যে পড়ো। মাইন্ডের মধ্যে একটা ভুল ধারণা চলে আসছে যে না, কাজ মানেই একটা উল্টোপাল্টা লেবারের মতো খাটাবে, গিয়ে 12 পাস 10 পাসের সাথে কাজ করতে হবে। একটা ভুল ধারণা, মানে সবাই তখন সকলকে ডিমোটিভেট করে যে না রে ভাই, বাইরে গিয়ে লেবারের কাজ করতে হয়। কিন্তু যদি আমি প্রপার্টি বলি, তোমরা যদি সঠিক মানুষ বা সঠিক পার্সন বা সঠিক কনসালটেন্সি সার্ভিসের সহায়তা নিয়ে যাও, তারপরেও যে জবটা পাবে সেটা কিন্তু করার মতো। তোমাদের যে অ্যাজ এ ফ্রেশার্স আছো, এই ফ্রেশার্সের ডিগ্রিটাকে মানে একদম ফ্রেশার্সের ট্যাগ বলতে পারো। যেরকম প্রাইস ট্যাগ একটা টি শার্ট বলো একটা মলে গেলে যেরকম থাকে, ঠিক আমাদের যারা রিসেন্ট কলেজ 5th সেমিস্টারের পর জব করবে তাদের কিন্তু একদম সিভির মধ্যে বা এই কপালে বলতে পারো ফ্রেশার্স ট্যাগটা আছে। তো এই ফ্রেশার্স ট্যাগটাকে রিমুভ করার জন্য তোমাদের একটা কোম্পানিতে ফার্স্ট জয়েন করতে হবে। তো তার জন্য তোমরা সিনিয়রদের হেল্প নাও, কলেজ ক্যাম্পাসিংয়ের থ্রু প্লেসমেন্ট না পেলে। আদারওয়াইজ তোমাদেরকে রিস্ক নিয়ে সেখানে যেতে হবে। তারপরও আমরা একটা আমাদের সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি, আমরা যে প্রসেসটা ফলো করে কাজ করি, যে একটা পুনে বা ব্যাঙ্গালোরে একটা ছেলেকে যে পাঠাবো, একজন মেয়েকে যে পাঠাবো, তার থাকার ব্যবস্থা করে দেওয়া, তার কি জব রোল হবে, যে প্রোডাকশনে কাজ করবে না মেনটেনেন্সে না কোয়ালিটিতে, একদম ক্লিয়ারলি বলে দেওয়া থাকে।
ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু স্টার্টিং লাইফটা প্রোডাকশনে শুরু করতে হবে, কারণ তোমার যদি এক্সপেকটেশন থাকে আমি গিয়ে মেনটেনেন্স করবো, একটা মেশিন মেনটেন করবো, তো মেনটেনেন্সের চাকরি তোমাকে কেউ কেন দেবে? তুমি একটা মেশিনকে যদি চালাতে না জানো তাহলে তার মেনটেন কি করবে, এটা প্রথম প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু ক্লিয়ার করে নাও যে আমাকে গিয়ে প্রোডাকশনেই কাজটা শুরু করতে হবে। তো আমরা কিন্তু ক্লিয়ারলি বলে দিই যে তোমাকে গিয়ে যদি কাজ করতে হয় তোমাকে গিয়ে প্রোডাকশনেই কাজ শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে তুমি মেনটেনেন্স বা কোয়ালিটির দিকে যেতে পারবে। তো তোমাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে তোমাদের কোথায় গিয়ে উঠবে, কেউ গাইড করা, কোন ট্রেনে যাবে তার ব্যবস্থা, ইভেন কোম্পানি জয়েন আফটার জয়েনিংয়েও যদি তোমাদের কোনো ইস্যুস হয় কোম্পানির ক্ষেত্রে, তোমরা স্যাটিসফাই নাও। দেখো এই প্লেসমেন্টের কাজটা এমন না কেউ আজ পর্যন্ত কাউকে স্যাটিসফাই করতে পারেনি, মূলত এই বাঙালিরা যারা পান থেকে একটা চুন খসলেও এই সব ঠিক ছিল, এটা ভালো ছিল না। তো সবজিতে নুন কম হলেও আমি পাঠালে আমার দোষ হবে, অন্য কোনো কলেজের টিপিও স্যার পাঠালে টিপিও স্যারের দোষ হবে, বা কোনো কনসালটেন্সি সার্ভিস পাঠালে কনসালটেন্সি সার্ভিসের সেটা দোষ হবে। কেউ আজ পর্যন্ত প্লেসমেন্ট পাঠিয়ে কেউ সুনাম পায়নি, খুব মানে বদনাম পাবেই এটা। তো তারপরেও কি তাহলে কাজকর্ম করা যাবে না? অবশ্যই কাজ করতে হবে, বহু মানুষের দরকার আছে, তোমাদেরও অনেকের দরকার আছে, তোমাদেরকেও চাকরির ব্যবস্থা করে দিতে হবে। তো আমাদের এই একটা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স করানো হয়, যে কোর্সটার একটা কোর্স ফি থাকে, যেখানে দুটো অপশন দেওয়া হয়। যদি তুমি হায়ার স্টাডিজ প্লাস জব করো সেক্ষেত্রে অনলি 2.5K, তার মধ্যে কি 2 টাইমস তুমি অ্যাজ পার লিগ্যাল পলিসি তুমি 2 টাইমস ডিফারেন্ট কোম্পানিতে প্লেসমেন্টের সুবিধা পাচ্ছ। সেকেন্ড ওয়ান থিঙ্ক হচ্ছে যে তোমার থাকার ব্যবস্থা, তোমার সুবিধা অসুবিধার জন্য একটা সাপোর্ট বা একটা পাশে থাকার জন্য একজন কাউকে পাচ্ছ। অ্যান্ড আর একটা পলিসি থাকে যেটাতে তুমি অনলি ফর জবের জন্য এখন গেলে, যেখানে টোটাল কোর্স ফিটা হচ্ছে 5000, প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফি, মানে তোমাদের একটা প্রোটেকশন আমরা দিচ্ছি যে আফটার কমপ্লিট ইউর 5th সেমিস্টার আদার কমপ্লিট ইউর 6th সেমিস্টার, we are provided you multiple job opening, and as per your choice you can select any company and join the company after attend the interview and complete the all formalities means complete your documents verification process, complete your medical checkup and all other things। তো তারপর তোমাকে গিয়ে সেই জায়গাতে প্লেস করা and all everything আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। তো সেই জায়গা থেকে আমরা দুটো অপশন দিচ্ছি, হায়ার স্টাডিজ প্লাস জব। অ্যান্ড যদি কেউ অনলি ফর জবের দিকে এগোতে চাইছে সেক্ষেত্রে তাকে পুশ করছি আমরা জবের দিক দিয়ে করার। সো এখানে বেনিফিট কিছু কিছু থেকে থাকে, কিছু কিছু অসুবিধাও থাকে, যে একটা চার্জেসের ব্যাপার থাকে। তো সেই চার্জেসের ব্যাপার দিয়ে অসুবিধাটাকে সুবিধায় পরিণত করার জন্য আমরা পে আফটার প্লেসমেন্ট একটা প্ল্যান চালু করেছি। পে আফটার প্লেসমেন্ট বিষয়টা কি, যে ফার্স্ট জাস্ট অনলি ফর 15 to 30 to 40% যে কোর্স ফি সেটা তুমি পেড করলে, অ্যান্ড সাবমিট ইউর অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ দ্য সেম প্রসিডিওর অ্যাজ লাইক অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু টেক লোন ফ্রম দ্য এনি ব্যাঙ্ক এনি আদার্স পার্সন। সো সেই কেসেসে কি হয় যে তোমার কোনো পার্সোনাল প্রপার্টির পেপারস বা আদার্স এভরিথিং তোমাকে ব্যাংকে সাবমিট করতে হয়। তো আমাদের ক্ষেত্রে স্টুডেন্টের তো পার্সোনাল প্রপার্টি নেই, তো তার পার্সোনাল প্রপার্টি বলতে তার এডুকেশনাল ডকুমেন্টস অ্যান্ড অল এভরিথিং। সো সেটার একটা এগ্রিমেন্ট হয়, সেই প্রসেস অনুযায়ী জাস্ট তুমি 30 বা 40% পেড করলে, অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান গেট প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট পাওয়ার পর আফটার গেটিং ইউর ফার্স্ট স্যালারি সেকেন্ড স্যালারি ইউ ক্যান পেড দ্য অল কোর্স ফিস থ্রু দ্য ইনস্টলমেন্ট ওয়াইজ। এটা হচ্ছে একটা সেকেন্ড থার্ড অপশন। তো তোমাদের ওপর ডিপেন্ড করছে যে অল কোর্স ফি দিয়ে তোমরা যাবে না এইভাবে ইনস্টলমেন্ট ওয়াইজ ডকুমেন্টস সাবমিট করবে বা আদার্স অল এভরিথিং ডকুমেন্টস প্রসেস কমপ্লিটটাকে করে ইনস্টলমেন্ট ওয়াইজ অপশন সিলেক্ট করবে। ইভেন তোমরা যদি হায়ার স্টাডিজের দিকেও যাও সেই অপশনটাও কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তো এটাকে একটা সিদ্ধান্ত নিতে পারো। আমরা একটা জাস্ট চেষ্টা করছি যাতে কেউ না বসে থাকে বাড়িতে, বা এক একটা কলেজের এক একটা বন্ধুরা যাতে একই সাথে এক একটা কোম্পানিতে প্লেসমেন্ট পায় তার জন্য চেষ্টা করছি। তো দেখো ফ্রি অফ কস্টে ওয়ার্ল্ডে কোনো কিছুই পসিবল না, সেটা আমাদের ক্ষেত্রেও না। আমি পুরো ক্লিয়ারলি জিনিসটা এক্সপ্লেন করে দিলাম। অ্যান্ড দেন তাহলে আরও কিছু পয়েন্ট একটু বলে দিই যে এখনকার দিনে ফেসবুকে জব দেখছো বা আদার্স জায়গাতে জব দেখছো, যে তোমাদের কলকাতার বহু কনসালটেন্সি আছে যে জায়গাগুলো, আমরা বলছি না আমি বেস্ট, বাট আমরা যে প্রসেসে কাজ করি আমি সেটা বলে দিলাম। আমাদের 99.9% সাকসেস রেট বলতে পারো। আমরা যদি 5 জনকে পাঠাই তো 5 জনকে স্যাটিসফাই করার চেষ্টা করি, কিন্তু ওই যে আগেই বললাম স্যাটিসফ্যাকশন আনাটা অতটা ইজি কাজ নয়, বিশেষত প্লেসমেন্টের ফিল্ডে। তো কনসালটেন্সিরা এখন কি করছে কলকাতার দিকে, তোমাদেরকে বলে দিচ্ছে পার্মানেন্ট কোম্পানি পেরোলে পার্মানেন্ট জব দেবো, পিএফ আছে, ইএসআই আছে, গিয়ে কোয়ালিটিতে জব দেবো, 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা স্যালারি, 22,000 টাকা স্যালারি। গিয়ে দেখছো 8 আওয়ার্সের ডিউটি ডিউরেশন বলে নিয়ে যাচ্ছে, তারপর নিয়ে গিয়ে 12 আওয়ার্সের বা 14 আওয়ার্সের ডিউটি করাচ্ছে। তো একজন আমি ছেলে জাস্ট কলেজ পাস আউট করে, তার এখনো কলেজের মুভি দেখা, ইউটিউবে ওয়েব সিরিজ দেখে তার টাইম কাটানোর দিনটাকে যদি আমি গিয়ে ডাইরেক্ট 12 ঘন্টা বা 14 ঘন্টা ডিউটি করতে দিই, তার ক্ষেত্রে সেটা সার্ভাইভ করা পসিবল না। তো সেই জায়গা থেকে একটু মাইন্ডে রাখবে যে কোন পার্সনের কাছে যাচ্ছ। আর কোনো জায়গাতে তোমরা, আমি বলবো যে অ্যাটলিস্ট ওয়ান টাইম ফেস টু ফেস গিয়ে মিট করো,
তাদের হাবভাব দেখো কি হচ্ছে না হচ্ছে, ট্রাস্টেড জায়গাতে যাও যেখান থেকে অলমোস্ট কিছুজন পেয়েছে তোমার সিনিয়ররা, কিন্তু কোনো জায়গাতে কোনো এগ্রিমেন্টে সাইন করবে না। ইভেন যদি তোমার কলেজ প্লেসমেন্টও হয়, তো কলেজ প্লেসমেন্টেও কিন্তু কোনো স্টুডেন্ট কোনো এগ্রিমেন্ট সাইন করে কোনো কোম্পানিতে জয়েন করবে না, কারণ এগ্রিমেন্টের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি তোমাদের ইন ফিউচারে ফেস করতে হয়, যেটা আমি ফিউচারের ভিডিওতে তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো। আর কোনো জায়গাতে ফার্স্ট মান্থের পুরো স্যালারি যদি মানে কোনো কনসালটেন্সি সার্ভিস চেয়ে থাকে, তাদের কাছে দেওয়ার আগে একবার ভাববে যে কেন আমি ফার্স্ট মান্থের স্যালারি দেবো, জাস্ট স্যালারির অ্যামাউন্ট তো খুব একটা হাই থাকে না, স্টার্টিংয়ে অ্যাজ এ স্টাইপেন্ড দিচ্ছে, তো সেই জায়গাগুলো থেকে তোমাদেরকে বেছে নিতে হবে। আমি ইভেন তোমাদের বহু জায়গাতে আমার যারা আগে তোমরা ভিউয়ার্স আছো তারা দেখেছো বহু ফেক কনসালটেন্সি থাকে আমাদের গ্রুপগুলো থেকে পার্সোনালি সবাইকে মেসেজ করে, আমি নাম নেব না কাউরির, তো অনেক অর্গানাইজেশন থাকে ফ্রিতে জব দেয়, তো ফ্রি বলে দেখো কোনো কিছু না, আলটিমেটলি সে তোমাকে সেল করছে বা তোমার কোয়ালিটিটাকে সেল করছে। আর আমাদের যেরকম যা প্রসেস আছে আমি বললাম, তো এখন যারা হায়ার স্টাডিজের দিকে যাবে তাদের বিটেকের জন্য যতদিন না পর্যন্ত 6 সেম দিয়েছো ততদিন পর্যন্ত একটা কোম্পানিতে গিয়ে একবার জয়েন করে দেখতে পারো যে কি তার এনভায়রনমেন্ট হয়, কিভাবে কাজ হয় না হয়, এসব কিছু। তো আমি আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যারা 6 সেমিস্টারের বা 5th সেমিস্টারের স্টুডেন্ট ছিলে, পরীক্ষা শেষ হচ্ছে দুদিনের মধ্যেই, তারপর তো 1 এপ্রিল থেকেও যদি তোমরা কোনো কোম্পানিতে জব করতে চাইছো বা জয়েন করতে চাইছো, সেক্ষেত্রে আজকে তোমরা ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করতে পারো, এই যে আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স বা প্রি প্লেসমেন্ট প্রোগ্রামের জন্য এনরোল করার জন্য। তো তারপর তোমাকে আমরা সেইভাবে গাইড করব, তোমার যা যা প্রসেস থাকবে না থাকবে তোমার জবের জন্য তোমাকে হেল্প করা হবে। বাট এখানে অন্যভাবে তোমাদের মিসলিডিং কোনো জায়গাতে আমরা করব না বা আমাদের করাও হয় না। তোমরা ফিজিক্যালি অফিসে এসো, আমাদের বর্ধমানে অফিস, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারো, তোমরা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স যে কোনো দিন চলে এসো না, তাহলে এসে দেখা হবে না। অনলাইনে একটা ফর্ম ফিল আপ করে আসতে হয়, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবে। যদি আমার সাথে এসে সরাসরি কথা বলতে চাও চাকরি বা বিটেকে ভর্তির জন্য এনিথিং সেটা হোক না কেন, সেক্ষেত্রে তোমরা ওই ফর্মটা ফিল আপ করে এসো, তারপর আমরা যোগাযোগ করে তোমাদেরকে ডেকে নেবো। আর যদি এই 5th সেমের পরই কোম্পানিতে জয়েন করতে চাইছো, লার্ন অ্যান্ড আর্নের অপশনের মধ্যে তুমি লার্ন শিক্ষাও নেবে প্লাস আর্নিংও করবে, সেই সুযোগের সুবিধা যদি নিতে চাইছো, সেক্ষেত্রেও তোমার জন্য আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি আর আমাদের হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেল তোমাদের পাশে আছে। ধন্যবাদ, দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি শেষ করার অনুমতি চাইছি তোমাদের সকলের কাছে, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো প্রতিবেদনটা বা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও। থ্যাংক ইউ।